ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্নতা আনতে ভালোই লাগে। তাই আজকে ইফতার হবে পুরোই ভর্তাময়। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমি শিলপাটায় বেটে ভর্তা বানাবো। তাই কিছু শুকনো মরিচ আর লবণ দিয়ে বেটে নিব হালকাভাবে। বেটে ভর্তা বানাতে গেলে হাত অনেক জ্বালা করে, সেজন্য যাদের হাত জ্বলে তারা আমার মতো হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন। মরিচ বাটা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব মিষ্টি আলু, কারণ এটা মিষ্টি আলুর ভর্তা ছিল। ওই দিন আমি ছবি পোস্ট করেছিলাম, তার মধ্যে একটা মিষ্টি আলুর ভর্তা ছিল। আমাদের এদিকে মিষ্টি আলুর ভর্তা খাওয়া হয়, আমাদের গ্রামে সবাই পছন্দ করে অনেক। তো আপনারা কারা কারা এই মিষ্টি আলু দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আলুটা বেটে নেওয়া হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ এখানে হালকাভাবে বেটে নিব। পুরো মিহি করব না পেঁয়াজ, কারণ এখানে পেঁয়াজটা একটুখানি গোটা গোটা থাকলে ভালো লাগে খেতে। তো এখন ভর্তাটা হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে রাখবো। আর এবার পাটাটাকে আমি আরেকবার ধুয়ে দ্বিতীয় ভর্তার জন্য প্রস্তুতি নিব। তো এখানে কাঁচা পাকা মরিচ একসাথে নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে আবারও এটা বেটে নিব। এটা যেহেতু ধনিয়া পাতার ভর্তা তাই একটু কাঁচা মরিচ দিলাম। এখন বেটে নিব পেঁয়াজ। শীতের দিন হোক অথবা গরমের দিন হোক, ধনিয়া পাতার ভর্তা কিন্তু সবসময় ভালো লাগে। তো এখন পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলো কেটে কেটে দিয়ে দিব। অনেকেই পাতাটা হালকা ভাপে দিয়ে নেয়, আমি এভাবেই দিয়েছি, কাঁচাটাই ফ্রেশ লাগে, স্মেলটা খুবই ফ্রেশ আসে। দেখতে দেখতে রহমত, নাজাত এবং মাগফিরাতের মাস চলে গেছে, আর মাত্র একটা দিন বাকি আছে। এখন বেশি বেশি কবরবাসীদের জন্য আমাদের দোয়া করা উচিত। ধনেপাতার ভর্তা হয়ে গেছে, আমি এবার এটা উঠিয়ে রাখবো। আর এখন বানাবো কালো জিরার ভর্তা, তাই শুকনো মরিচ আর কালো জিরা একসাথে টেলে বেটে নিব। তারপর এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব, আর সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ এগুলো একসাথে মেখে নিব। কালো জিরার ভর্তার মধ্যে সরিষার তেলটা একটু বেশি করে দিলে ভালো লাগে। অনেক দিন হলো লং ভিডিও আপলোড দেওয়া হয় না, আজকে কিন্তু আমার জীবনের থেকেও বেশি বড় লং ভিডিও হয়ে গেছে। আপনারা কে কে আমার পুরো ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো এখন আমি এখানে আরেকটা ভর্তা বানাবো, সেজন্য শুকনো মরিচ আবারও লবণ দিয়ে একটু বেটে নিব একদম মিহি করে। তারপর এখানে আমি আগেই তেলে রেখেছিলাম শুটকি, এটা হলো পোয়া মাছের শুটকি। তো এখান থেকে আমি মাছের কাঁটাটা ফেলে দিব, ফেলে বেটে নিব একসাথে। লং ভিডিও পেজের জন্য খুবই উপকারী, সপ্তাহে 2টা হলেও দিলে খুবই ভালো হয়। কিন্তু আমার মতো আলসে মানুষ তো একটাও দিতে পারি না, এত আলসেমি লাগে ভয়েস দিতে। আপুরা যারা লং ভিডিও বানাও আর ভয়েস দিতে প্যারা লাগে না, সেই আপুদের সালাম আমার তরফ থেকে। তো কথা বলতে বলতে আমি কিন্তু রসুনও দিয়েছিলাম, আর রসুনটা ভালোভাবে বেটে নিতে হবে, কিন্তু রসুনের চিলকাগুলো মিহি হতে চায় না, সেজন্য একটু বেশি করে বাটতে হবে। আর এখন আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব। এই ভর্তার মধ্যেও পেঁয়াজ একটুখানি গোটা টাইপের রাখবো, পুরোপুরি মিহি করব না, যেহেতু শুটকির ভর্তা এটা। তো শুটকির ভর্তা হয়ে গেছে, এবার আমি আরেকটা ভর্তা বানাবো। এখন আপনারা গেস করেন তো যে আমি কোন ভর্তাটা বানাবো। আমার বলার আগে কে কে বলতে পেরেছেন সেটা কমেন্ট করবেন অবশ্যই। এখন আমি শুকনো মরিচের সাথে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে লবণ দিয়ে মেখে নিব ভালোভাবে। আর এবার দিয়ে দিব ডিম সিদ্ধ, এটা হচ্ছে ডিমের ভর্তা, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমার ভর্তা বেশি বানানো হয় না সহজেই, কিন্তু যখনই বানাই তখন একটু বেশি করে বানানোর চেষ্টা করি যাতে কিছুদিন রেখে খাওয়া যায়। তো এদিকে আমার ভর্তা সব কিছু বানানো শেষ, আমি এখন খুদের ভাতটা রান্না করে নিয়েছি, এটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।